আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। রাতে শুরু হচ্ছে রাউন্ড অফ 16। কানাডার সামনে মরক্কান সিংহ। জার্মানিকে বিদায় করা প্যারাগুয়ে চ্যালেঞ্জ এমবাপ্পে দেমবেলেদের। অবিচার নয়, আইন অনুযায়ী নিশ্চিত হবে জুলাই গণহত্যার বিচার, বললেন প্রধানমন্ত্রী। সরকার চায় ঐক্যবদ্ধ জাতি গঠন। আইন অনুযায়ী সকল নিয়ম কানুন সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস। সরকারের কথা ও কাজের বাস্তবায়ন দেখতে চায় এনসিপি। আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। যদি বিচারের রায় হতো এবং এগুলোর যদি কার্যকারিতা থাকতো, তাহলে আজকে তারা কখনোই গর্ত থেকে মাঝে মাঝে উঁকি দিয়ে এই কথাগুলো বলার সাহস পেত না। ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ করা সরকারের লক্ষ্য, মন্তব্য অর্থমন্ত্রীর। চট্টগ্রাম হবে প্রধান লজিস্টিক হাব, তুলে ধরেন নানা প্রকল্প। প্রয়াত নেতা আয়াতুল্লাহ খামিনিকে শেষ শ্রদ্ধা জানাতে ইরানিদের ঢল, উপস্থিত 100 দেশের প্রতিনিধি। 5 শহরের আনুষ্ঠানিকতা শেষে মাশহাদে দাফন। কানাডা মরক্কো ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর লড়াই। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 11টায় ম্যাচটি শুরু হবে। সহ আয়োজক কানাডা দুর্দান্ত লড়াই করে নকআউটে জায়গা করে নিয়েছে। আলফোন্সো ডেভিসের ফেরা, জনাথন ডেভিডের সামর্থ্য এবং দ্রুত গতির কাউন্টার অ্যাটাকই হবে দলটির হাতিয়ার। ইতিহাসে প্রথমবার নকআউট জয়ের স্বপ্ন দেখছে তারা। অন্যদিকে টানা 33 ম্যাচ অপরাজিত থেকে আত্মবিশ্বাসের তুঙ্গে মরক্কো। আশরাফ হাকিমের নেতৃত্বে শক্তিশালী রক্ষণভাগ, মধ্যমাঠের দখল আর ইসমাইল সাইবারের দারুণ ফর্ম দলটিকে যোগাচ্ছে বাড়তি শক্তি। নেদারল্যান্ডসকে বিদায় দিয়ে আগেই নিজেদের সামর্থ্যে প্রমাণ দিয়েছে আটলাস লায়ন্সরা। আইন অনুযায়ী জুলাই গণহত্যার সঠিক বিচার করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, স্বৈরাচার সরকারের মতো বিচারের নামে কোনো অবিচার করা যাবে না। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী গুরুত্ব দেন দেশ এগিয়ে নিতে জাতিকে আর দ্বিধা বিভক্ত না করার দিকে। এ সময় সরকারের পক্ষ থেকে 24-এর গণভ্যুত্থানে ভুক্তভোগী পরিবারগুলোকে যথাসাধ্য সহযোগিতার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। 24-এর অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের দুই সংগঠন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করে জাতীয় সম্মেলনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যত হত্যা হয়েছে প্রত্যেকটা হত্যার বিচার চাই আমরা। জাতিসংঘের তথ্য অনুযায়ী জুলাই অভ্যুত্থানে শহীদের সংখ্যা প্রায় 1400। সেই হত্যার বিচার চলছে 2টি ট্রাইব্যুনালে। যদিও বিচারের ধীরগতি নিয়ে সমালোচনা আছে, তবে প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিত করতে চান ন্যায় বিচার। বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। কারণ যে আপনজনকে আপনি হারিয়েছেন, সে যদি দেখতে পারে আজকে যে বিচার সেটি করতে গিয়ে আমরা অবিচার করে ফেলেছি, নিশ্চয়ই সেই মানুষটি ওপার থেকে নিশ্চয়ই শান্তি পাবে না। সেই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনের যে সকল নিয়ম কানুন সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। কেবল জুলাই গণঅভ্যুত্থানে চালানো হত্যাকাণ্ডেরই নয়, শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে। জাতীয় জুলাই সম্মেলনে আগত শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের এই আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সব হত্যার সুষ্ঠু বিচারের কথা জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানও। অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার চান অভ্যুত্থানে নিহতদের পরিবার। তোলেন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। ফাঁসি 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 চাই, 17 বছর গুম খুন হত্যার বিচার চাই। বৈষম্য বিরুদ্ধে ক্ষোভ আর ন্যায্যতার প্রশ্নে যে রক্তস্নাত জুলাই এসেছিল, সেই জুলাইয়ে আবার উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। আমরা ইনসাফ চাই, আমরা
আমার প্রত্যেকটা শহীদের সন্তানদের বিচার চাই। ছেলে মেয়ের যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান, তাহলে আমরা আত্মাটা শান্তি পাবো। আমাদের সন্তানের বিচারটা যেন উনি করে, এতটুকু ওনার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি। আমরা যে সন্তান হারাইছি কোনো কিছুর বিনিময়ে হয়তো আমাদের সন্তানকে আমরা পাবো না, কিন্তু আমরা একটু সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারি সেই ব্যবস্থাটা করলে আর বিচার করলে আমাদের আর কোনো চাওয়া পাওয়ার নাই। কারোর প্রাণের চেয়ে প্রিয় সন্তান, কারোর ভাই, কেউ রক্তাক্ত জুলাই হারিয়েছেন বাবা নামক বটবৃক্ষ। ফ্যাসিবাদ পতনের 2 বছর হলেও বিচার ও পুনর্বাসনের গতি নিয়ে ক্ষুব্ধ পরিবার ও আহতরা। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে 400 শহীদ পরিবার ও কয়েক হাজার জুলাই যোদ্ধা জড়ো হন। জুলাই জাতীয় সম্মেলনে তাদের কথা শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একান্তে কথা বলেন ভুক্তভোগী পরিবারের সঙ্গে। পেতেছি গুলিকর সম্মানিত সুধী। এ সময় হাসনাত নাহিদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার অভিযোগ তোলেন কেউ কেউ। তারা নতুন রাজনৈতিক দল পেয়েছে, আমরা কি পেয়েছি? আমরা আমাদের সন্তানকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি। দুইটি ভাগে কাজ করছে। বিএনপি পরিবারকে দেখছে এক চোখে, আর হচ্ছে গিয়া ওদের বেল্টে যারা ছিল তাদেরকে দেখছে এক চোখে। এ সময় জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দাবি করাদের সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সে সময় অনেকে বলেছিল তাদের কোনো রাজনৈতিক দাবি নেই। আজকে যারা জুলাই যোদ্ধাদের নেতৃত্ব দাবি করেন তাদের অনেকেই সেদিন বলেছিল আমাদের কোনো রাজনৈতিক দাবি নাই। স্বৈরাচারকে গদিতে রেখে বৈষম্যহীনতার বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে না। আমরা রাজনৈতিকভাবে সমগ্র বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে শত সহস্র শহীদের রক্তের এই স্রোতের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি। আজকে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা বিজয় অর্জন করেছি 5ই আগস্ট। সেখানে রাজনৈতিক পরিচয় যদি বিভাজন করি তাহলে সর্ববৃহৎ অংশটি থাকবে জাতীয়তাবাদী ছাত্র দলের, যুব দলের, বিএনপির। অনুষ্ঠানে ছাত্র জনতার হত্যার সাথে জড়িতদের দেশে ফিরিয়ে বিচারের প্রতিশ্রুতি দেন সরকারের মন্ত্রীরা। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। এদিকে আওয়ামী লীগের বিচারের বিষয়ে সরকার প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় এনসিপি। দোষীদের বিচার ও রায় বাস্তবায়ন হলে আর কেউ জুলাইকে বিতর্কিত করতে পারবে না। বিকেলে বাংলা মোটরে দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপিকে সরকার হিসেবে দায়িত্ব নিতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া শেষ করে দ্রুত রায় কার্যকর করার। দলটির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থান উপলক্ষে দেশব্যাপী পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়। বক্তারা বলেন, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার লক্ষ্যে এই জুলাই পদযাত্রা আয়োজন করা হবে। স্থানীয় নির্বাচনে যে 100 উপজেলা এবং পৌরসভায় প্রার্থী দেওয়া হবে সেই জায়গাগুলোতে পদযাত্রা করা হবে। 15 জুলাই কুড়িগ্রামের কৃষক সমাবেশ থেকে জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ ঘটবে বলে জানানো হয়। আমরা ওই সকল গোপন এবং প্রকাশ্য এই খুনিদের দোষর এবং তাদের সহযোগীদের এখন পর্যন্ত বিচার নিশ্চিত করতে পারিনি। তাদের যদি বিচারের রায় হতো এবং এগুলোর যদি কার্যকারিতা থাকতো তাহলে আজকে তারা কখনোই গর্ত থেকে মাঝে মাঝে উকি দিয়ে এই কথাগুলো বলার সাহস পেত না।